আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। এরপর জানিয়ে দেব ট্রাম্পের হুঁশিয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান। তারপর জানিয়ে দেব ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির। আরও জানিয়ে দেব রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্থ ইয়েমেন, জানালো প্রতিক্রিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার মানবিক পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর উদ্বেগ। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি পাল্টা হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্টকে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দেন। বলেন ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং ঠিক কোথায় আঘাত হানতে হবে তা ভালোভাবেই জানে। দেশটিতে এক সপ্তাহ ধরে চলা শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছে। ট্রাম্প শুক্রবার লিখেছেন, ইরান যদি চিরাচরিত অভ্যাসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। এদিকে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না। তিনি আরও বলেন, যে কোনো ধরনের হস্তক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে। ট্রাম্পের হুঁশিয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে চলা বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারির প্রতিবাদে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তেহরান। স্থানীয় সময় শুক্রবার 2 জানুয়ারি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে এসব মন্তব্যের কঠোর নিন্দা জানানোর আহ্বান জানান। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে ইরানে চলমান বিক্ষোভে যদি আরও কোনো বিক্ষোভকারী নিহত হন তাহলে আমেরিকা পদক্ষেপ গ্রহণ করবে। চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া, উৎসাহিত করা কিংবা বৈধতা দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। তিনি সতর্ক করে দেন, এ ধরনের বক্তব্য থেকে সৃষ্ট যে কোনো পরিস্থিতির পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। গত রবিবার তেহরানের উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে ধর্মঘটে নামার পর থেকেই দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত অন্তত 7 জন নিহত এবং 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুম প্রদেশের উপগভর্নর জানান, বিক্ষোভ উস্কে দেবার চেষ্টায় হাতে গ্রেনেড বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারজানি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ধ্বংসের সমান হবে। উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যাকে ট্রাম্প খুব সফল অভিযান বলে বর্ণনা করেছিলেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান পারমাণবিক বা ব্যালিস্টিক কর্মসূচি এগিয়ে নিলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, তিনি তার প্রতিরক্ষামন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 34 বছর বয়সী মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন। শুক্রবার 2 জানুয়ারি জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মিখাইলো ফেদোরভকে নতুন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ প্রস্তাব করেছি। একই দিনে ইউক্রেনের নতুন চিফ অফ স্টাফ হিসাবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এতদিন সামরিক গোয়েন্দা বাহিনীর GUR-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, নিরাপত্তার বিষয়বলী এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব পালনে কাজ করবে প্রেসিডেন্টের দফতর। নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেন্সকি আরও লেখেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে। রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্থ ইয়েমেন, জানাল প্রতিক্রিয়া। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত নিরসনে সৌদি আরবের দ্বারস্থ হয়েছে দেশটি। সংঘাত সমাধানে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সংলাপ ফোরাম আয়োজনের প্রস্তাব জানানো হয়েছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি এই ফোরামের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের সব রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীকে রিয়াদে অনুষ্ঠিতব্য ফোরামে অংশ নেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের সংকটের ন্যায্য ও সমন্বিত সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর আগে শনিবার পিএলসি চেয়ারম্যান রাশাদ আল আলিমি দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক শক্তি ও নেতাদের রিয়াদে আলোচনায় বসার আহ্বান জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা নিউজের বরাতে জানা যায়, তিনি দক্ষিণ ইয়েমেনের ইস্যুকে ন্যায্য ও কেন্দ্রীয় সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং একতরফা বা বর্জনমূলক সমাধান প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত ও আল মাহারাত প্রদেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে। তেল সমৃদ্ধ হাজরামাউত সৌদি আরবের সীমান্তবর্তী হওয়ায় অঞ্চলটি সৌদির জন্য কৌশলগত ও নিরাপত্তাগতভাবে গুরুত্বপূর্ণ। এসটিসি হুতিবিরোধী জোটের অংশ হলেও তারা দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার ও পিএলসির সঙ্গে তাদের সংঘাত তীব্র হয়েছে। সৌদি আরব দাবি করেছে তাদের জোটসঙ্গী সংযুক্ত আরব আমিরাত ইউএই এসটিসিকে অস্ত্র সাহায্য দিচ্ছে, যদিও ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার ইউএই চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। একই সঙ্গে দেশটি ইয়েমেন থেকে তাদের সব সামরিক সদস্য প্রত্যাহারের ঘোষণা দেয়। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসবিরোধী মিশন সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শুক্রবার অন্তত 20 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে এসটিসি। পরিস্থিতির মধ্যেই এসটিসি ঘোষণা দিয়েছে তারা আগামী 2 বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজন করতে চায়। তবে সাবেক ইয়েমেনি কূটনীতিক আলী আহমেদ আল আমরানি বলেছেন, বিচ্ছিন্নতাবাদ ইয়েমেন সংকটের কোনো বাস্তবসম্মত সমাধান নয় এবং এটি জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন ঘটায় না। ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ পিসের বিশ্লেষক হিসাম আল ওমেইসি সতর্ক করেন, এই সংঘাত সমাধান না হলে দক্ষিণ ইয়েমেনে যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক অধ্যায় শুরু হতে পারে। তিনি বলেন, একটি প্রক্সি যুদ্ধের ভেতর আরেকটি প্রক্সি যুদ্ধে রূপ নিচ্ছে, যার প্রভাব ইয়েমেনের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর উদ্বেগ। ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। খবর আনাদলু এজেন্সি। এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জটিল আবহাওয়া, সীমিত মানবিক প্রবেশাধিকার এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের গুরুতর ঘাটতির কথা তুলে ধরেছেন। বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টিপাত, ঝড় এবং তীব্র শীত ইতোমধ্যেই গাজার ভঙ্গুর মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। একই সঙ্গে জরুরি উপকরণ প্রবেশে বিলম্ব, মৌলিক পরিষেবা পুনরুদ্ধার এবং অস্থায়ী আবাসন স্থাপনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে জানান, বর্তমানে প্রায় 19 লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য গাজায় যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে তা পর্যাপ্ত নয়। তার উপর বন্যার কারণে প্লাবিত শিবির, ক্ষতিগ্রস্ত তাঁবু, ধসে পড়া ভবন এবং তীব্র ঠান্ডা তাদের জীবনকে আরও অসহনীয় করে তুলেছে। সেই বিবৃতিতে ইসরায়েলের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো অর্থাৎ এনজিওগুলো গাজা ও পশ্চিম তীরে টেকসই, পূর্বাভাসযোগ্য এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।